সকাল সকাল? এই একটু ঘুরতে এলাম। ভোরবেলা? তুমি চুপ করো না একটু, বল। এটাই আমাদের কাজ। কটার সময় এসছিস? 6:50। এখন কটা বাজে? 9টা। বাড়ি যাবি না? এই বেরোবো। কি করতে এসছিস সেটা বল না। তো জন্মদিনের আইটেম ঠিক করতে। ভোরবেলা? আর কি করবো? টাকা তো চুল নেই। আমাদের কাজও করতে হবে। নাটক। এখন বাজে 9টা আর আমার পুরো ঘুমের আজকে 12টা বাজিয়ে দিয়েছে। এই যে ভোরবেলা এসেছেন, ঠিক আছে। তো মেনলি কালকে রাত 12টা থেকে আজকে ভোর 4টে অবধি কথা বলেছি। আমি জানতাম না যে ও আজকে আসবে, তো কী কারণে এসছে না এসছে সেটা বলছি পরে, বাট এসছে হঠাৎ সারপ্রাইজ দিতে। এই যে হ্যাঁ, সারপ্রাইজ না মানে ওই আর কি, আমি জানতাম না যে আজকে আসবে, কিন্তু আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। আমি উঠতাম 11টার সময় ঘুম থেকে আজকে। মামা আর মামি দোকানে এসে আমি আর অবি খেলাম ঘুগনি মুড়ি। ঘন্টু একটা বিস্কুট নিল, তো ঘুগনি মুড়ি খেয়ে অবির বাড়ির দিকে রওনা দিল আর আমিও আমার ঘরে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করছি না। এখন তো শুধু শর্টসই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার শর্টসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আসলে ভ্লগ করলে না সেরকম কোনো ভিউজ হয় না, শর্টসে তাও একটা ভিউজ পাই, তো তাই জন্যই শর্টসটা শেয়ার করছি। বাট ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করাই যেতে পারে। আজকের এই ভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি সারাদিন বাড়িতে থেকে কী করি, মানে আমার ডেলি লাইফস্টাইলের একটা রুটিন শেয়ার করব। তো তোমরা ব্লগের শুরুতে যেটা প্রথমেই দেখলে যে অভি এসেছে সকালবেলা আমাদের বাড়িতে। তো কি কারণে এসেছে সেটা বলছি। তবে যেটা হচ্ছে মেনলি আমি ব্লগের শুরুতেই বলেছিলাম যে কালকে রাত 12টা থেকে আজকে ভোর 4টে অবধি কথা বলেছিলাম। এরকম কথা আমরা কোনোদিনও বলি না, রিলেশনশিপ শুরু হতে হতে তখনই বলেছিলাম। অনেক দিন পর আজকে আবার হলো, মানে কালকে রাত থেকে। তো মেনলি আজকে জুনের 16 তারিখ আর জুন মাসের 20 তারিখে আমার বার্থডে। তো এই জুন মাসটা আমার বার্থডে মান্থ। তো এবছর ইচ্ছা আছে কিছু ছোট্ট করে একটা অনুষ্ঠান করা, মানে আমার ফ্রেন্ডস ফ্যামিলি এদেরকে নিয়ে একটা অনুষ্ঠান মতন করার ইচ্ছা আছে। তো সেটাই নিয়ে মেনলি ও এসেছিল কথা বলতে। আর সেই ব্যাপারটা আমি জানতাম না, আমাকে যে জাগিয়ে রেখেছিল কী কারণে সেটাও আমি বুঝতে পারিনি। বলেছিল কথা বলতে ইচ্ছা হচ্ছে তাই কথা বলছি। কারণ ঠিক আছে চলো কথা বলাই যাক, অনেক দিন পর যখন বললি। তো তারপরে ওই 5টার সময়, 5টা নয় সরি 4:30টার দিকে আমি ফোন রেখে দিয়েছিলাম, কারণ আমার তখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, আমি আর তাকাতে পারছি না। তো ও নাকি ওদের ওখান থেকে ফার্স্ট ট্রেন ধরে এখানে এসেছে, এখানে এসে পৌঁছেছে ওই 6:30 মতন। তারপরে এসে আমি তখন ঘুমাচ্ছিলাম, তখন এসে আমাকে ডাকলো, আমি তো পাত্তা ফাত্তা দিইনি। তারপরে বাইরে বসে দিদা মামা মামি সবাই একটা কথাবার্তা বললো যে কী হবে, মেনু টেনু সব কিছু ঠিক হলো। তো এটাই এই জন্য এসেছিলো, কারণ সারাদিনটা ছুটি করবে না বলে সকাল সকাল এসে কথা বলে চলে গেছে। 9:45 নাগাদ আবার বেরিয়ে গেছে ও বাড়িতে। এখন 10:30 বাজে, এখনও যাচ্ছে হয়তো। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার, এই কারণেই এসেছে। তো এই হচ্ছে কথা। আর আমার বার্থডে নিয়ে সত্যি কথা আমি কোনো এক্সাইটমেন্ট আমার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ যত এক্সাইটেড হব আলটিমেটলি দেখবো সেই জিনিসটা আর হচ্ছে না। তাই শান্ত থাকাটাই ভালো। যা হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কিছু না হলেও শেয়ার করবো আর কিছু হলে তো অবশ্যই শেয়ার করবো। তবে আমার বার্থডে ভ্লগ তোমরা কিভাবে দেখতে চাও, শর্টসের মাধ্যমে দেখতে চাও না বড় ভ্লগ হিসাবে দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেটাই করব। তো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক। তো এখন 10:30 বেজে গেছে আর এখন আমি যাব স্নানে। তো আজকে আমি তাড়াতাড়ি উঠেছি অবির জন্য, বাট এমনি সময় আমার কি হয় উঠতে একটু দেরি হয়ে যায়, মোটামুটি 11টা মতন বাজে, কারণ আমি বাড়িতে থাকলে কোনো কাজ করি না, তো তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠি। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, বাট ঠিক আছে যাই হোক। তো এখন আমি যাব স্নান করতে, কারণ আমি চেষ্টা করি বাড়িতে থাকলে যখনই ঘুম থেকে উঠবো একেবারে ভালোভাবে ফ্রেশ হয়ে নেবো, স্নান কমপ্লিট করে নেবো। খুব কম সময় হয় যেগুলো আমি একটু লেটে
স্নান করি, বাট আমি চেষ্টা করি যাতে একটু তাড়াতাড়ি সকাল সকাল স্নানটা করে নেওয়া যায়, যাতে সারাদিন একটু ফ্রেশ লাগে, নইলে ওই দেরি করে স্নান করলে। তো এখন যাব, স্নান করে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। 1 hour later. স্নান টান করে চলে এসেছি, এখন আমি স্কিন কেয়ার করবো। তো এটাই আমার মর্নিং স্কিন কেয়ার, আর স্নান টান করেও আমি এই স্কিন কেয়ারটাই ফলো করি। তো মোটামুটি সারাদিন আমি এটা দুবার অ্যাপ্লাই করি। তো কী কী করি সেটাই দেখাবো। তো প্রথমে আমি একটা টোনার ইউজ করি, যেটা হচ্ছে বায়োটিকের কিউকাম্বার টোনার। আর এটা যে কি ভালো তোমাদেরকে কি বলবো। তবে আমার এই ক্যাপটা খারাপ হয়ে গেছে, এই যে এখানটা ভেঙে গেছে, বাট প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো, মানে খুবই ভালো। মানে কিউকাম্বারটা জানো যে তোমার স্কিনের জন্য কতটাই ভালো। আর এই গরমকালে তো স্কিনটাকে এত ঠান্ডা রাখে, এত ফ্রেশ হয়, মানে স্কিনটা খুব ফ্রেশ লাগে। তো এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা আদা আমি এটা অ্যাপ্লাই করলাম। একটু এরকম করে ড্যাব ড্যাব করে ভালো করে স্কিনের সাথে এটাকে বসিয়ে দিলাম। তো এটাকে মোটামুটি 1-2 সেকেন্ড এরকম ড্রাই করে নেবে। তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। তার আগে এটা একটু ভালোভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবারে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে পন্ডস লাইট জেল ময়শ্চারাইজার। তো এটা যে কি ভালো, যারা ইউজ করেছো তারা জানো যেটা কতটা ভালো। আর এই গরমকালের জন্য তো বেস্ট বেস্ট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একদম বেস্ট। তো আমি এইরকম একটা কোয়ান্টিটি নিয়ে পুরো ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করে নেবো ভালো করে। তো ব্যাস এইটুকুনি আমি অ্যাপ্লাই করি, আর একটা লিপ বাম ইউজ করব। তো হয়ে গেল আমার স্কিন কেয়ার। আর এটাই আমি মর্নিংয়েও অ্যাপ্লাই করি, স্নান করেও অ্যাপ্লাই করি, আর রাতে ঘুমাতে যাওয়ার আগেও আমি এই জিনিসটাই করে থাকি। বাদ বাকি আমি আর কিছু ইউজ করি না। একটা নাইট ক্রিম ইউজ করতাম, যার এফেক্ট আমার এই যে ফেসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে এখন আমার রিকভার করতে হবে, ফেস থেকে তাড়াতাড়ি দূর করতে হবে। আর লিপ বামের জন্য আমি যেটা ইউজ করি একটা নর্মাল ব্র্যান্ডেড এরকম কুচকুচা লিপ বাম। তো এটাই অ্যাপ্লাই করে নিই, এই ব্যাস এইটাই আমার স্কিন কেয়ার রুটিন। দিদা গেছিলো বাজার করতে, আর এখানে বাজার করে দিদা চলে এসেছে। আর দিদার সাথেই কথা বলতে বলতে ভালোভাবে চুলটাকে আঁচড়ে একদম ওপরে একটা বান টাইপের করে নিলাম, কারণ যা হারে গরম পড়েছে এইভাবে চুল না রাখলে তো মরেই যাব ড্যাম শিওর। 1 সপ্তাহ আগে আমার খুব বাজেভাবে শরীর খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য আমার এতগুলো মেডিসিন চলছিল, আর যে কারণে আমি খুব ভালোভাবে ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো মেনলি আমার কি হয়েছিল সেটা বলছি। আর তার জন্য কটা মেডিসিন দেখো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। 7টা খাওয়ার ছিল, আর একটা মলম ছিল। আর এখানে তো ডক্টরের প্রেসক্রিপশন আছে, আর এটা ওই ওষুধের দোকানের বিলটা আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। যেটা হয়েছে 3 তারিখে আমাদের পাড়ায় শীতলা পুজো ছিল। তো আমি সারাদিন ফাস্টিংয়ে ছিলাম, আর সেদিন না আমার পুকুরে 3বার স্নান করতে হয়েছিল। আর আমি পুকুরে স্নান করি না, কারণ পুকুরের জল আমার শ্যুট করে না, আমার ঠান্ডা লেগে যায়। কিন্তু পুজোর জন্য করতে হয়েছিল, ঘরে তো আর স্নান করতে পারবো না। আর তারপরের দিন 4 তারিখে ছিল আমাদের লাভ অ্যানিভার্সারি। এবার এই দুদিন মানে প্রচণ্ড ঠান্ডা জল খেয়েছি, ঠান্ডা খেয়েছি, মানে সারাদিন ফাস্টিংয়ের পর পুরোপুরি পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠান্ডা জল খেয়েছিলাম ফ্রিজ থেকে বার করে। তারপরে রসনা খেয়েছিলাম, সেটাও ঠান্ডা। তারপরে আবার পুকুরে গিয়ে স্নান করেছি। এবার সেদিনকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, তো একটু মাথায় বৃষ্টির জলও পড়েছিল। এবার 4 তারিখে বেরিয়েছি, সারাদিন ঘুরেছি বাইরে, ঘোরার পরে ঠান্ডা জল খাচ্ছি, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো সেইগুলো কি হয়েছে, 4 তারিখে রাত্রিবেলা আমি ওই বাড়িতে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে 4 তারিখে রাতে আমার জ্বর এসেছিলো। তো বাড়িতে ওখানে সবসময় প্যারাসিটামল গ্যাসের ট্যাবলেট থাকে, তো সেগুলো খেয়ে নিয়েছি, খেয়ে শুয়ে পড়েছি। জ্বরটা নেমেছে, মানে সেই জ্বর কি কাঁপুনি দিয়ে জ্বর। তো তারপর জ্বরটা নেমেছে, পরের দিন আবার আমার রাত্রিবেলা জ্বর এসেছে 5 তারিখে। এবার 4 তারিখে ঘুরতে ঘুরতেই আমার মুখটা না ব্যথা করছিল। তো সেরকম গা করি না, হয়তো কোনো কারণে ব্যথা করছে, এরকম এরকম করে এড়িয়ে গেছি। 5 তারিখে ঘুম থেকে ওঠার পরে না মুখটা মানে একটু আগের দিনের তুলনায় একটু বেশি ব্যথা করছিল। এবার তখন যখন অভিকে বললাম, তখন বললো যে কোনো কারণে হয়তো হচ্ছে বা কিছু, মানে বুঝতে পারিনি। এইবারে 6 তারিখে গিয়ে না পুরো আমার কি বলবো, আমি যে কিছু খাবো সেই শক্তিটা আমার ছিল না। কারণ আমার পুরো এই সাইডটা দেখছি না পুরো একটা ইনফেকশন টাইপের হয়ে গেছে হঠাৎ করে। আমি তো মানে ভয় পেয়ে গেছি। এবার ওরা বলছিল, মানে আন্টি অভি বলছিল যে এটা জ্বর টটো হয়েছে, তো এটা ঠিক হয়ে যাবে। এবার এই জিনিসটা আমার না বাড়াবাড়ি হয়ে গেছে। এবার বাড়াবাড়ি মিন্স কী হয়েছে,
মানে দেখছি এরকম এই সাইডে তো হয়েছিল, তারপর দেখি এই সাইডে হয়েছে, ওপরে নিচে মানে পুরো মুখে ভরে গেছে। তো ওখানে প্রথমে একটা ডক্টর দেখিয়েছিলাম অভিদের ওখানে। তো উনি প্রথমে ওষুধ দিয়েছিল, তো 3 দিন খাওয়ার পরেও দেখছি কোনো কাজ হচ্ছে না। তারপরে তো আমি বাড়িতে চলে এসেছিলাম, আমার ল্যাব এক্সাম ছিল 9 তারিখ থেকে, তো আমি 8 তারিখে বাড়িতে চলে এসেছিলাম। এবার কোনো কাজ হচ্ছিল না, কিছু না, আমি কথা বলতে পারছি না, আমি কিছু খেতে পারছি না, সে ভাত আমাকে গলিয়ে খেতে হচ্ছে, লিকুইড খাবার খেতে হচ্ছে, আমি যে কিছু চিবিয়ে চিবিয়ে খাবো সেই শক্তিটা ছিল না। তখন মা আমাদের এখানে আরেকটা ডক্টরের কাছে নিয়ে গেলেন, তো উনি আবার ওষুধ দিলেন, একটা অ্যান্টিবায়োটিক আর ওই প্যারাসিটামল দিল। আর এই যে মলমটা সেটা ওই আগের ওখানকার ডক্টরই দিয়েছিল অভিদের বাড়ির ওখানে। তো এই ডক্টরকে দেখিয়ে সেটা লাগালাম। 5 দিনের ওষুধ দিয়েছে, 10টা করে, 10টা অ্যান্টিবায়োটিক, 10টা প্যারাসিটামল, দিনে 2বার করে খাচ্ছিলাম। তো 3 দিনের মাথায় গালটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তো এটাই অনেক। আমি শুধু ভগবানকে চাইছিলাম যে ভগবান আমার জন্মদিনের আগে যেন আমি ঠিক হয়ে যাই, পুরোপুরি ভালোভাবে সুস্থ হয়ে যাই। এখন ঠিক আছে, বাট এই সাইডের ওই ইনফেকশনটা এখনও একটু আছে, বাট ব্যথাটা কমে গেছে। তো এটাই অনেক, এটাই যে সেরে গেছে এটাই অনেক। তো এই কটা দিন আমি যা কষ্ট পেয়েছি মানে কি বলবো। ভাত আমাকে দিদা গলিয়ে খাওয়াচ্ছিল, মা একটা হরলিক্স দিয়ে গেছে, অভিও একটা হরলিক্স কিনে দিয়ে গেছে। আর এই মলমটা যা বিচ্ছিরি ছিল তার সাথে মানে এতগুলো ওষুধ আমি সত্যিই খেতে পারছিলাম না। তো এই হচ্ছে ব্যাপার, মানে প্রচণ্ড বাজেভাবে ঠান্ডা লেগে গেছিলো আর জ্বরও এসেছিলো, তার সাথে সাথে এরকম মুখেরও খারাপ কন্ডিশন হয়ে গেছে। তো সব মিলিয়ে এতগুলো মেডিসিন, এত কিছু। কি খাচ্ছিস দেখা, কি খাচ্ছ, কি আর কি করছো, ফোন দেখছো? হ্যাঁ, এইদিকে তাকাও, তাকাও। আজকে লাঞ্চে ছিল ভাত, সাথে ছিল লেবু আর শশার স্যালাড, আর ছিল মাছের মাথা আলু দিয়ে একটা চচ্চড়ি। এটা খেতে আমার বেশ ভালো লাগে, আর আমি আর দিদা একসাথেই খাওয়া দাওয়া করি দুপুরবেলা রাত্রিবেলা সব সময়। তোমরা তো দেখতেই পেলে এখন বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই ওয়েদারটা আমার প্রচণ্ড ফেভারিট। এরকম জোরে জোরে বৃষ্টি পড়বে, মেঘলা ওয়েদার, ঘন কালো মেঘ আমার খুব পছন্দের। তো এখন ভাবছি একটা টানা ঘুম দেবো। এখন ওই 3:10 মতন বাজে, তো একটু ঘুম দেবো, তারপরে বিকেলবেলায় এসে তোমাদের সাথে দেখা করছি, বাদ বাকি কথা তখন হবে। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই। 1,000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় হয়ে গেছে সন্ধ্যে 7টা। জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। তোমরা ভাবছো সেই 3টের সময় ঘুমাতে যাবে বললো, আর এখন 7টার সময় ঘুম থেকে উঠলো, কিন্তু না, আসলে ঘুমাতে ঘুমাতে 5টা, 5:30 বেজে গেছিলো। আর ওই সময় থেকে এই সময় পর্যন্ত যা ঘুম হলো, একদম একটা সলিড ঘুম হয়েছে, খুব ভালো ঘুম হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো এখন কি করব, এখন একটু কিছু খাওয়া দাওয়া করব, তারপরে করার মতন সত্যি কিছু থাকে না। তো দেখা যাক কি করি না করি, কিছু যদি করার মতন থাকে। তো সন্ধ্যাবেলায় সেরকম কিছুই খেতে ইচ্ছা হচ্ছিল না, তাই দিদা একটু হরলিক্স বানিয়ে দিল আর ওটাই খেয়ে নিলাম শুধু। এখন 9:30 বেজে গেছে, এবার আমি ডাইরেক্ট ডিনার করব। আর আজকে ডিনারে কি আছে সেটা শেয়ার করছি। আর হরলিক্স খাওয়ার পরে সন্ধ্যাবেলায় সেরকম কিছু করিনি, তাই দেখানোর মতন কিছু ছিল না, তাই ভিডিও করিনি। আর মা এসেছিল, মার বোন এসেছিলো, তো ওদের সাথেই বসে গল্প করছিলাম। আর আজকে ডিনারে যেটা রান্না হয়েছে সেটা মা রান্না করে দিয়ে গেছে। তো এখন বসে বসে ডিনারটা করবো, আর তার সাথে দেখবো ল্যাপটপে একটা কার্টুন। তো কার্টুন দেখতে দেখতে ডিনারটা কমপ্লিট করবো। আজকে ডিনারে আছে কাবুলি চানা, আর তার সাথে আছে রুটি, আর এইদিকে আমার ল্যাপটপে কার্টুন চালাবো। আর এই যে বসে পড়েছে আমার সাথে ডিনার করার জন্য, তাই তো? কেমন হয়েছে রান্না? খুব ভালো। তো এই কাবুলি চানাটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছিলো, আর মা এসে আজকে রান্না করে দিয়েছে। তো মায়ের হাতের রান্না এখন বসে বসে খাবো, আর তার সাথে দেখবো কার্টুন। ওকে, তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে সেটাও জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনের জন্য টাটা, লাভ ইউ অল, গুড নাইট, বাই।